Assalamu alaikum. This is Saidur Rahman welcoming you once again in another new video. Today we'll discuss about the greed of the mighty rivers from the main English book, main text of class 9 and 10, Unit 2, Lesson 1. ওকে, আমরা আজকে প্যাসেজটি আলোচনা করব মেহেরজান লিভস ইন আসলাম। আশা করছি তোমরা এটা শব্দে শব্দে বুঝতে পারবে। ওকে, মেহেরজান লিভস ইন আ স্লাম। আচ্ছা, আমরা এই ভিডিওতে ইউনিট 2 নিয়ে আলোচনা করছি। ইউনিট 1-এ যেই প্যাসেজ ছিল সেটা স্টোরি হিসেবে অলরেডি গেছে, ভিডিও তৈরি হয়েছে আর কি। মিস্টার মতি সম্পর্কে যে প্যাসেজ ছিল ওইটা মূলত। সো আশা করছি ওটা তোমরা ওখান থেকে দেখতে পারবে স্টোরির প্লে লিস্ট থেকে, এবং এটা মূলত প্যাসেজ হিসেবে আমরা দিচ্ছি এখানে। এটা মূলত স্টোরিতে ছিল না, দ্যাটস ওয়াই আমি এটা প্যাসেজ হিসেবে দিচ্ছি। ওকে, মেহেরজান lives in a slum. মেহেরজান বাস করে একটি বস্তিতে on the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, মানে সিরাজগঞ্জ শহরের যে বাঁধ আছে, প্রোটেকশন বাঁধ মানে সুরক্ষা বাঁধ বলা যায়, নদী থেকে শহরটাকে বাঁচানোর জন্য যে বাঁধ তৈরি করা হয়েছে সেখানে মেহেরজান বাস করে একটা বস্তিতে। The whispering wind from the river Jamuna makes the fire steady. বলছে যমুনা নদী থেকে আসা বহমান যে উইসপারিং উইন্ড, মানে ফিসফিস করে আসা যে বাতাস, হালকা হালকা যে বাতাস বয়ে যাচ্ছে, সেটা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, আগুনকে অস্থির করে তুলছে। মানে কোথাও আগুনের শিখা যদি জ্বলে, সেখানে হালকা হালকা যদি বাতাস আসে, তাহলে কি হয়, সেই আগুনটা অস্থির হয়ে যায়, মানে স্থির থাকতে পারে না, একদম সোজা হয়ে উঠতে পারে না, সেটা অস্থির হয়ে যায়। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। এই যে আগুনের নৃত্য বা নাচ করছে, যে আগুনটা মানে নড়াচড়া করছে, সেই আগুনটা রিমাইন্ড মেহেরজানকে স্মরণ করিয়ে দিচ্ছে অফ দ্য টার্মোইল ইন হার লাইফ, তার জীবনের দুর্দশা, তার জীবনের কষ্টকে, টার্মোইলকে এটা মনে করিয়ে দিচ্ছে। ওকে, নট লং অ্যাগো, অনেক দিন আগে নয়, মানে খুব অল্প কিছুদিন আগে, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। আ ফ্যামিলি, একটা পরিবার ছিল, অ্যারাবল ল্যান্ড, আবাদযোগ্য ভূমি ছিল, অ্যান্ড ক্যাটল, এবং ক্যাটল ছিল বলতে গবাদি পশু ছিল। ওকে, দ্য ইরোশন অব দ্য যমুনা, মানে যমুনা নদীর ভাঙন, গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, ধীরে ধীরে তার সকল ভূমি কনজিউম করে ফেলেছে, তার যতখানি জমি ছিল সব জমি কনজিউম করে ফেলেছে এই নদী ভাঙন। কোন নদীর? যমুনা নদীর। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। ইট ফাইনালি ক্লেইম, এটি সর্বশেষ খেয়ে ফেলেছে, গ্রাস করে ফেলেছে, হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়স্থল, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায়। It took the river only a day to devour Meher's house. মেহেরের বাড়ি যেটা, সেটা ডেভোর করার জন্য, ডেভোর বলতে বোঝায় গিলে ফেলা, খেয়ে ফেলতে, এই নদীটা মাত্র একটা দিন, অনলি আ ডে, মানে একটা দিন নিয়েছিল শুধুমাত্র। ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বো বাশ, গাছপালা ছিল তার যত, ভেজিটেবল গার্ডেন ছিল, এবং তার বাঁশের ঝাড় ছিল বা বাঁশ বাগান ছিল, এসব কিছু খেয়ে ফেলতে ওই নদীটা মাত্র একটা দিন সময় নিয়েছিল। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একসময় তার একটি খুবই সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, মানে বছর ঘুরতে না ঘুরতেই, কয়েক বছর যেতে না যেতেই, সে লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারালো, অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারকেও সে হারিয়ে ফেললো, টু ডিজিজেস, রোগাক্রান্ত হয়ে, মানে তার পরিবার এবং তার স্বামী রোগে মারা গিয়েছে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যেই অসুস্থতা বা রোগগুলো, ডিজিজগুলো, ক্রুয়েল হাঙ্গার বলতে এখানে মূলত নিষ্ঠুর ক্ষুধাকে বোঝানো হয়েছে, যে ক্ষুধাটা কোনো কিছুই মানে না, ক্ষুধা লাগতেই থাকে, এবং না খেতে পেরে এবং দারিদ্রতার কারণে তার পরিবার মারা গিয়েছে সবাই। নাও এখানে ব্রড টু দ্য ফ্যামিলি বলতে পরিবারের কাছে নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে? অসুস্থতাকে, ক্রুয়েল হাঙ্গার এবং প্রপার্টি, এই দুইটা কি করেছে? তার পরিবারের কাছে অসুস্থতা নিয়ে আসছে, এবং সেই অসুস্থতায় তার পরিবার, তার হাজব্যান্ড এবং ফ্যামিলি মারা গেছে। ওকে, নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন, এখন সে একাই বেঁচে আছে,
একাই বেঁচে থাকার জন্য অবশিষ্ট আছে। উইথ দ্য লস, হারানোর ব্যথা নিয়ে, অ্যান্ড দ্য পেইন, এবং ব্যথা নিয়ে, মানে হারানোর ক্ষতি এবং ব্যথা নিয়ে সে একাই মাত্র বেঁচে আছে পরিবারে। ফাইন। এরপরে কি বলছে, দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই গ্রিডি যমুনা মানে লোভী, ক্ষুধার্থ এই যমুনা নদী হ্যাজ শ্যাটার্ড ভেঙে ফেলেছে, ভেঙে চুরমার করেছে হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার স্বপ্ন এবং সুখ। এটা গেল মেহেরজানের কাহিনী। এরপর নদী ভাঙন সম্পর্কে কিছু বিবৃতি দেওয়া হচ্ছে এখানে। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। মানে মেহেরজানের মতো এমন হাজারো মানুষ আছে, মেয়ে আছে, যারা এই একই ভাগ্য বহন করার জন্য অপেক্ষমান। মানে তারা যে কোনো সময় মেহেরজানের মতো অবস্থা তাদের হয়ে যেতে পারে, এরকম একটি অবস্থা তারা বর্তমানে আছে। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস, যেই নদীগুলোর অধিকাংশ নদী ওভারফ্লো, মানে যেগুলোর অধিকাংশ ব্যাঙ্ক, ব্যাঙ্ক বলতে নদীর যে তীর বা নদীর যে উপকূল সেটা ওভারফ্লো করে। ওভারফ্লো বলতে জোয়ারে অনেক সময় উপচে পড়ে পানি, আর ইরোড ডিউরিং মনসুন, এবং অথবা কি করে, ইরোড বলতে নদী ভাঙন হয় ডিউরিং মনসুন, বর্ষাকালে। Erosion is a harsh reality for the people living along the river banks. বলছে erosion is a harsh reality, নদী ভাঙন একটি কঠিন বাস্তবতা for the people, ওই সমস্ত লোকদের জন্য, লিভিং, যারা বাস করে, along the river banks, যারা নদীর তীরবর্তী এলাকায় বাস করে তাদের জন্য, during each monsoon, প্রত্যেক বর্ষায়, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, মানে অনেক অনেক গ্রাম, আর থ্রেটেন্ড মানে হুমকির সম্মুখীন হয়, বাই দ্য মাইট রিভার্স, এই শক্তিশালী নদীগুলো দ্বারা, লাইক যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। এবং সেই নদীগুলো কি কি, যমুনা, পদ্মা, মেঘনা, এই নদীগুলো দ্বারা বিশেষ করে এই মানুষ নদী ভাঙনের বেশি শিকার হয়। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, মানে এটা হিসাব করা হয়েছে যে রিভার ইরোশন মেক্স, নদী ভাঙন তৈরি করে অ্যাটলিস্ট কমপক্ষে 1 লাখ পিপল হোমলেস, কমপক্ষে 1 লক্ষ মানুষকে গৃহহীন করে এভরি ইয়ার, প্রতি বছর ইন বাংলাদেশে। ইনফ্যাক্ট রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই ক্লাইমেট চেঞ্জ। বলা হচ্ছে নদী ভাঙন হচ্ছে অনেকগুলো ভয়াবহতার একটি, কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা জলবায়ু পরিবর্তনের কারণে ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণে যে খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নদী ভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, এই সব কিছু হয় মতো এই ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনে। তো সেই সমস্ত সমস্যার ভিতরে এই রিভার ইরোশন, নদী ভাঙন একটি বড় কারণ। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশনস, আমরা যদি যথাযথ ব্যবস্থা না নিতে পারি টু অ্যাডাপ্ট দ্য ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তনকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। তাহলে প্রতি বছর আমাদের শহরে, আমাদের গ্রামে মেহেরজানের মতো হাজারো হাজারো মেহেরজান তৈরি হবে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, যদি আমরা ক্লাইমেট চেঞ্জকে কন্ট্রোল অ্যাডাপ্ট না করতে পারি এটার সাথে। সো এটা ছিল মেহেরজানের স্টোরি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এটা একবার না বুঝতে পারলে 2বার দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। ইনশাল্লাহ উইল মিট সুন ইন আনাদার নিউ ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।